আওয়ামী আমলে ব্যাপক লুটপাটের শিকার দেশের ব্যাংক খাত। ঋণের নামে নেওয়া অর্থের বড় অংশই পাচার হয় বিভিন্ন দেশে। অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র অনুযায়ী আওয়ামী আমলে দেশ থেকে পাচার হয় $234 বিলিয়ন। যেসব অর্থ উদ্ধারে জোরালো পদক্ষেপ নেয় কেন্দ্রীয় ব্যাংক, তারই ধারাবাহিকতায় এবার নতুন 42 প্রতিষ্ঠানকে শনাক্ত করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU, যারা ঋণের নামে বিভিন্ন দেশে পাচার করে $254 কোটি সম্পদ। যে তালিকায় নাম রয়েছে SB এক্সিম গ্রুপ, AWR সহ অনেকে। এসব প্রতিষ্ঠানের টাকা ফেরতে দায়িত্ব দেওয়া হয়েছে বিদেশে এসব 8 প্রতিষ্ঠানকে। 200 কোটি টাকার অধিক যে ঋণগুলো আছে, যেগুলো খেলাপি হয়েছে এবং তার মধ্যেও বেশ কিছু পাচার হয়েছে, বা যারা প্রতিষ্ঠানগুলোর মালিক তাদেরকে কাছে পাওয়া যাচ্ছে না, তাদের বিষয়ে আলোচনা করার জন্য এই ক্ষেত্রেও আমরা একই পদ্ধতি সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান, মূলত লিগ্যাল ফার্মগুলো, যারা এই পাচারকৃত অর্থ স্ব দেশে, যে সকল দেশে অর্থ পাচার হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পাওয়া গিয়েছে, পাচার হওয়া অর্থ দেশে ফেরানোর অগ্রগতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেন 38 বাণিজ্যিক ব্যাংকের শীর্ষ নির্বাহীরা, যেখানে আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানগুলোকে দ্রুত ও যথাযথ তথ্য দিয়ে সহযোগিতা করতে নির্দেশ দেন গভর্নর। বাংলাদেশ ব্যাংক ফেরত পাবে না, যেসব ব্যাংক থেকে টাকাগুলো গেছে সেই সব ব্যাংকে টাকাটা ফেরত পাবে। তো সেই ব্যাংকগুলো উচিত এটাকে আরও পুশ করা, এটাকে আরও এক্সপেরাইট করা, এবং যাদের যে সমস্ত ব্যাংকে ধরেন 100 টাকা আছে, কোনো ব্যাংকে 60 টাকা আছে, সেই ব্যাংকটা উইল বিকাম লিড ব্যাংক, আদার্স উইল বিকাম দ্য পার্টিসিপেটিং ব্যাংক। সবাই মিলে যাতে এটাকে আমরা পুশ করে এটাকে করি, যাতে করে আগামীতে কেউ যেন আবার মানে ওই চিন্তা না করে টাকা বাইরে নিয়ে যেতে পারলে কোনো সমস্যা নেই, আমি টাকাটা বাইরে নিয়ে আমি অ্যাসেট বিল্ড করব। এর আগে শীর্ষ 11টি গ্রুপের ব্যাংক লুট, অর্থ পাচার, করফাঁকি সহ বিভিন্ন অনিয়ম জালিয়াতি খুঁজতে যৌথ তদন্ত দল গঠন করে অন্তর্বর্তী সরকার। জব্দ করা হয় হাসিনা পরিবার সহ আলোচিত 10 গ্রুপের দেশে ও বিদেশে থাকা মোট ৭৬,০০০ কোটি টাকার সম্পদ। মিসবাহ হাসান, ৭১, ঢাকা।